গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি একটা সিরিজ নিয়ে 10টা অঙ্কের। আজকে আমরা 9টা অঙ্ক আছে আমরা করব। আজকে হচ্ছে 18 তারিখ নভেম্বর মাস 2025 সাল। আর মাত্র এক মাস বাকি এই বছরের মিডিলে। এক মাসে প্রত্যেক দিন আমরা মিনিমাম এক মাসে যদি দেখি 30 দিন 10টা করে অঙ্ক, 300টা অঙ্ক। 300টা হাই লেভেল অঙ্ক, মানে কি 300টা মানে 20% থেকে যেটা 40% লোক পারে। একটা অঙ্ক আছে যেটা সবাই পারে, 100% লোক পারে। একরকম অঙ্ক আছে যেটা মাত্র 60% লোক পারে, আর একটা অঙ্ক আছে মাত্র যেটা 10% লোক পারে। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো 10% নিচে, 9%, 0% পর্যন্ত, 10 থেকে 0% পর্যন্ত, সেগুলো পায় না। তো আমাদের মেন ফোকাস কি? এই যে 60% লোক অ্যাটেম্প্ট করছে না, এইগুলো তো সবাই অ্যাটেম্প্ট করছে, এইগুলো কেউ অ্যাটেন্ড করছে না। তো এইগুলোকে আমরা অ্যাটেন্ড করব, ঠিক আছে? এইগুলোকে অ্যাটেন্ড করব প্রত্যেক দিন 10টা করে, যাতে একটা প্রো, মানে আমরা কি নুব থেকে প্রো হয়ে যেতে পারি। অঙ্ক দেখে যাতে ভয় না লাগে আমাদের, ঠিক আছে? তো দেখি প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে যে বলছে tan থিটা 7/4। তা আমরা কি জানি? এইখানে রাখলে হবে না, ফিগারটা এইখানে রাখতে হবে। বলছে tan থিটা 7/4, মানে টেন মানে কি? লতিভূতি লব। তো লব হচ্ছে এটা সাইন, এটা ট্যান, কস, এটা ট্যান। লম্ব বলেছে 7 আর ভূমি বলেছে 24। তাহলে আমরা ট্রিপলেট জানি। ট্রিপলেট কি? এটাকে আমরা এরকমভাবে করতে পারি যে 24 স্কোয়ার 5, 7, 6 আর 7 স্কোয়ার 49। যেই মারবো আমরা 5 হাতে আমার 1, 4, 5, 12, 2 হাতে আমার 1, 6, 2, 5। তাহলে এটা কত আসলো? এক তো আমরা এরকমভাবে এর মানটা বের করতে পারি। এটাকে স্কোয়ার করলে মানে কি, এ স্কোয়ার 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। আর একটা বের করার সিস্টেম আছে কি, যখন আমরা ট্রিপলেট লাগাই। ট্রিপলেট মানে কি? ট্রিপলেট মানে হচ্ছে, মানে এরকম কিছু সংখ্যা আছে, যেমন 3, 4, 5। এটা লম্ব, এটা ভূমি হলে এটা হাইপোটেনিয়াস হবে। 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, এরকম নাম্বার আছে কিছু। এবারে কি এগুলো ডবল করলেও হবে। এই যে 7, 24, 25, তাহলে এখানে 7 আর 24 দিয়ে দিয়েছি, তাহলে 25 আমার কী হবে? হাইপোটেনিয়াস হবে। 25 হাইপোটেনিয়াস, রাইট? এবার এইখান থেকে আমাকে বের করে নিয়েছি ফিগারটা। প্রথমে ফিগারটা বের করে এবার আমাকে বলছে যে ইকুয়েশানে কী বলছে। বলছে tan থিটা কি? 7/25, 24। আচ্ছা, তারপরে কি বলেছে? মাইনাস সেক থিটা। তো সেক থিটা কি? কসের উল্টো, সেকের উল্টো। অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 25 আর ভূমি হচ্ছে কত? 24। ব্র্যাকেট সাইন থিটা লম্ব বাই অতিভুজ 7/25 ইকুয়াল টু -p/28। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন করতে বলেছে। তাহলে কি 24 যদি আমরা কমন নিই, 24 কমন নিই, এলসিএম নিয়ে উপরে কত পাবো? 7 - 25, 7 - 25। তাহলে এইটুখানি কত হচ্ছে? নিচে 7/25। তাহলে -16, 25 থেকে 7 বাদ দিলে -16/24
আর ডিভাইডেড বাই কত 7/25, তাহলে কি আমরা জানি এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে মাইনাস এখানে যদি আবার করি -16 × 25 ডিভাইডেড বাই 24 × 7, এটাই আসছে। তাহলে এইটার সমান সমান কি বলেছে আমার, এইটা এই যে এখানে লেখা রয়েছে, এইটার সমান সমান হচ্ছে -p/28। তাহলে 28টাকে আমরা এই পাশে নিয়ে আসি, 28, আচ্ছা 28টাকে আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস মাইনাস কেটে দিয়ে এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস কেটে যাবে, -16 তখন আর আসবে না, 16 × 25 × 28 ডিভাইডেড বাই 24 × 7, 4 7 28, 4 6 24, 6 কি 6 একটা মান আছে, 3 6 3 24, 4 6 24, 2 × 3, 3 × 3, 3 × 3 থেকে 9 হচ্ছে, 3 × 2 6, 2 দিয়ে কাটলে 8। আর একবার দেখি কাটাকুটিটা কোথাও ভুল হচ্ছে, 16 × 25 × 28 ডিভাইডেড বাই 24 × 7, 7 দিয়ে 3 7 21, 4 7 28, 4 7 28, 4 6 24, 4 6 24, 3 দিয়ে 8, এটা ইকুয়াল টু পি ইকুয়াল টু কত আসছে 8 16, তো কোথাও একটা ভুল হয়েছে, ভুলটা কোথায় হয়েছে, 7 - 25, 7 - 25 16, 25 থেকে 7 মাইনাস করলে 17, 18, 25, 18, এখানে 18 হবে, এইখানটায় 18 হবে, 16 না 18, তাহলে 18কে যখন আমি এখানে 6 আছে, 3 6 18, 3 6 যখন মারবো তখন 3 5 25, 75, 75 হচ্ছে অ্যান্সার, 75 মিটার, যাই হোক মিটার, এটা হচ্ছে অ্যান্সার ফার্স্ট অঙ্কের। সেকেন্ড অঙ্ক কি বলেছে দেখি, সেকেন্ড অঙ্কটা ভালো অঙ্ক, সেকেন্ড অঙ্ক বলেছে একটা তামার তার বলেছে, অঙ্কটা বুঝতে হবে কি বলতে চাইছে, ইজি অঙ্ক কিন্তু বুঝতে হবে। বলছে একটি তামার তার যখন বর্গাকার আকারে বেঁকানো হচ্ছে তখন তার ক্ষেত্রফল 121 সেন্টিমিটার, ওই একই তার বৃত্তের আকারে বেঁকানো তার বৃত্তের ক্ষেত্রফল কত, মানে প্রথমে তামার তার আছে, তারপর একটা তামার তার, সেটাকে বেঁকিয়েছে, বেঁকিয়ে একটা ক্ষেত্রফল হয়েছে স্কোয়ার, তো সেটাকে বৃত্তর পরিধি হবে, সেই পরিধি থেকে আমাকে কী বের করতে হবে, পরিধিটা দিয়ে দিয়েছে, পরিধি থেকে মানে কি, পরিধির ফর্মুলা কি 2πr, এই 2πr আমাকে দিয়ে দিয়েছে ইকুয়াল টু কত, টুপায়ার দেয়নি, তা এই আমাকে দিয়ে দিয়েছে, এইটার একটা বক্স তৈরি করা হয়েছে, এই বক্সটার ক্ষেত্রফল হচ্ছে এরিয়া হচ্ছে 121, তাহলে কি 121 কার 11 স্কোয়ার, তাহলে আমরা কি জানি এরিয়া অফ স্কোয়ার কি, এ স্কোয়ার ইকুয়াল টু এরিয়া স্কোয়ার, তাহলে 11 × 11, তাহলে কত এর টোটাল কত আছে, সব প্রত্যেকটা মানে 11 হবে, যেহেতু স্কোয়ার আছে 11 হলে তাহলে কি পেরিমিটার কত হবে, পেরিমিটার হচ্ছে 44, তা সেই 44টাই দেওয়া রয়েছে, বলছে যে বৃত্তের পরিধি, মানে বৃত্তের পরিধি হচ্ছে 44, তাহলে যখন আমি রেডিয়াস করবো তাহলে 2 এদিকে নিয়ে যাই, 2 22 7, তাহলে কি উল্টে যাবে 7 22, রাইট, 2 দিয়ে কত 22 22 কেটে গেল, তাহলে আর আমরা কি পেয়ে গেলাম, মানে যেটা সার্কেলের আর পেয়ে গেলাম আমরা
7, সার্কেলের আর হয়ে গেলে তাহলে কি সিম্পল একটা 2 নম্বর অঙ্ক, সিম্পল একটা ইয়ে পাই আর স্কোয়ার। তাহলে পাই আমরা কি জানি, পাই জানি যে 22/7, আর আর স্কোয়ার কী জানি 7 স্কোয়ার, 7 × 7, 7 7 কেটে দিলাম, 7 × 14 4, হাতে আমার 1, 7 × 14 15, 154 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার, 1 নম্বর এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা 3 নম্বর অঙ্কটা একটু বুঝতে হবে, থিওরি আছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কী থিওরি আছে, তিন নম্বর অঙ্কটা বলেছে যে 3 নম্বর অঙ্ক কি বলেছে যে যখন এক্স স্কোয়ার মাইনাস একটা ইকুয়েশন দিয়েছে সেটাকে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 15 হয়, মানে এই অঙ্কগুলো কী বলে আমরা জানি হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি বলে, রিমাইন্ডার থিওরেম বলে কোনো পলিনোমিয়াল যখন মানে এরকম পলি মানে কি দুটো এক্সেস, সাপোজ ax² প্লাস bx প্লাস সি কে যখন বাইনোমিয়াল x মাইনাস এ দিয়ে ভাগ করা হবে, তখন রিমাইন্ডার যদি এ থাকে, সাপোজ px, এইটা থাকে pa থাকে, তাহলে pa ইকুয়াল টু এই যে x এর এক্সপোনেনশিয়াল যেটা আছে মানে ax ইকুয়াল টু a, এই এটাকে এইখানে বসাতে হবে x এর জায়গায়। x এর মান বসালে রিমাইন্ডারটা এই x এর মান বসে যে মানটা আসবে তার সমান হবে, ঠিক আছে, এই মানের x এর মান বসিয়ে যেটা তার সমান হবে। বোঝা গেল? কিছু না আবার অনেক কিছু, মানে কি এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার মধ্যে যে x আছে সেই x এর মান এখানে এই এক্সপোনেনশিয়াল, সাপোজ এখানে মাইনাস থাকতে পারে, x প্লাস থাকতে পারে, x প্লাস, সেটাকে আমাকে x এর মানটা বের করতে হবে, যে x প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস সামথিং হয়ে যাবে, 1 2 যাই থাকুক, তো সেইটাকে ধরে আমাকে এখানে x এর মানটা পুট করতে হবে, পুট করে রিমাইন্ডারের সমান হবে, এটাই হচ্ছে সিস্টেম। তো দেখি আমরা কি বলছে, অঙ্ক বলছে x² প্লাস ax প্লাস b, এটাকে x-1, এটাকে ভাগ করছে কত দিয়ে, x-1 দিয়ে ভাগ করছে, এটা হচ্ছে পলিনোমিয়াল, এটা হচ্ছে বাইনোমিয়াল, আর এখানে একটা রিমাইন্ডার আসবে। তাহলে এটাকে যদি আমি আলাদা করে দিই, এখানে রিমাইন্ডার বলছে 15, তাহলে কি জানি আমরা x এর মানটাকে প্রথমে এক্সটাকে সিম্পল করে নেবো, x = 1 বোর করে নেবো, তো এখানে যদি প্লাস থাকতো এখানে -1 হয়ে যেত ওই পাশে গিয়ে, সেই -1টাকে এখানে পুট করতে হবে, তো এখানে -1 আছে, এই পাশে গিয়ে +1 হয়ে যাবে, সেই 1টাকে এখানে পুট করতে হবে, তাহলে কি x² 1 প্লাস ax a × 1 প্লাস b ইকুয়াল টু 15, বা এটা এখানে গেলে a প্লাস b ইকুয়াল টু 14, এই একটা বেরাচ্ছে আমার, ঠিক আছে। আর ওইখানে আরেকটা দিয়েছে, এটা হচ্ছে ফার্স্ট, আর একটা দিয়েছে যেটা বলেছে x² এখানে আর একটা প্লাস bx প্লাস a, এটাকে -1, এবার এটা হচ্ছে পলিনোমিয়াল, আর এটার হচ্ছে বাইনোমিয়াল, কি বাইনোমিয়াল দিয়েছে হচ্ছে x + 1, আর এটা রিমাইন্ডার কত বলছে, রিমাইন্ডার বলছে -1,
তাহলে আমার কি এইটার সাথে এক্সের এক্সপোনেন্সিয়াল মানে এক্সের এক্স ইকুয়াল টু -1 যখন এখানে পুট করবো -1 স্কোয়ার কি 1 প্লাস b1 এখানে মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস বি যেহেতু মাইনাস চলে আসছে মাইনাস প্লাস এ ইকুয়াল টু -1 বড় সমান। তাহলে কি এই পাশে 1টা ওই পাশে চলে যাবে, ওই পাশে গিয়ে কী হচ্ছে মাইনাস হয়ে যাবে -2 আর এ মাইনাস বি ইকুয়াল টু -2 তাহলে এ বি ইকুয়াল টু 14 এ মাইনাস বি ইকুয়াল টু 2 আমাকে কী বের করতে বলেছে তাহলে আমি এ আর বি বের করে নিই। এ কত পাচ্ছি এ পাচ্ছি হচ্ছে এখান থেকে এ কী করে বের করব এ প্লাস বি বাই 2 এটা করে এ বের হবে আর বি বের হবে কী করে এ মাইনাস বি বাই 2 এটা করে বি বের হবে। তো এ প্লাস বি কত আসছে এইটার এইটা যোগ করো 12 বাই 2 6 এ ইকুয়াল টু 6 আসছে আর বি ইকুয়াল টু কত আসছে 16 তো নিজেই দেখতে পাচ্ছি না 6 ইকুয়াল টু 16 আর 2 8 তাহলে এইটার স্কোয়ার করতে বলছো ওইটার স্কোয়ার আমাকে জিজ্ঞাসা করছে যে কত নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা এটার স্কোয়ার ওটার স্কোয়ার তাহলে কি 6 স্কোয়ার 36 8 স্কোয়ার 64 64 64 তাহলে 100 আমার অ্যান্সার এটাই চাইছে 6 এর স্কোয়ার কত 8 এর স্কোয়ার কত বোঝা গেল। তাহলে এটা রিমাইন্ডার থিওরেম একটাই যে একটা পলিনোমিয়াল থাকবে একটা বাইনোমিয়াল থাকবে একটা রিমাইন্ডার থাকবে। তো পলিনোমিয়াল যখন বাইনোমিয়ালটাকে আমি এক্সপোনেনশিয়াল বের করবো এক্সপোনেনশিয়াল মানে এক্সের মানটাকে বের করে পলিনোমিয়ালে পুট করব তখন সেটা রিমাইন্ডারের সমান হবে। এটাই হচ্ছে সিস্টেম অঙ্কটা থাকে রেলে। ঠিক আছে আর একটা ইজি অঙ্ক 4 এর অঙ্ক ইজি কী বলেছে a minus 1 by a 4 a minus 1 by a equal to যদি 1 হয় তাহলে আমাকে বের করতে বলেছে হচ্ছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার। এর ফর্মুলা লেখা আছে পিডিএফে দেখেই বসিয়ে দেওয়া উচিত। তাহলে কি এটাকে যদি আমরা করতেও যাই তাহলে কি এই পাশে স্কোয়ার করে দিই এই পাশে স্কোয়ার করে দিই তাহলে কি আসছে এ স্কোয়ার এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস -2 এবি কেটে -2ab ইকুয়াল টু 1 তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার কি -2 পাশে গেলে কী হচ্ছে 3 হয়ে যাচ্ছে। এর একটাই ফর্মুলা যখন a -1 বাই এ থাকবে সেটাকে যখন আমরা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার করবো তখন কী হবে এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার তখন যেটা দেওয়া থাকবে এক্স এটা সমান যদি এক্স হয় সাপোজ এটার তো একটা মান যেমন একটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার -1 বাই এক্স স্কোয়ার এর মান যদি এক্স দেওয়া থাকে তাহলে এক তো আমরা এইটা বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা যদি আরও দেওয়া থাকে এক্স কিউব প্লাস 1 বাই এস কিউব প্লাস 1 বাই এস কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x এরভাবে বের করা যায় এটার থেকে ফর্মুলা দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে 3b অ্যান্সার হবে ঠিক। আচ্ছা এরপরের অঙ্ক কী আছে 5 এর অঙ্ক
এবার কি আমরা অ্যালজেব্রা থেকে চলে আসলাম, বীজগণিত থেকে চলে আসলাম পাটিগণিতে। মেন ফোকাস আমাদের বীজগণিতই থাকবে। বীজগণিত থেকে পাটিগণিতে চলে আসলাম। বলছে এ আর বি একসাথে কাজ করলে পাইপগুলো 10 ঘন্টার, আমরা কি 10 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক, খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তারা একসাথে 4 ঘন্টা কাজ করেছে, তারপর বি বন্ধ করে দিয়েছে। এ ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত পূরণ করতে থাকে। ট্যাঙ্কটি পূরণ করতে মোট 13 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটি খালি ট্যাঙ্কটি পূরণ করতে এর কত সময় লাগবে? তাহলে আমাকে কি বলেছে, এ এবং বি একই সাথে কাজ করেছে, পাইপগুলি 10 ঘন্টার মধ্যে পুড়তে যায়। মানে এ আর বি যখন একসাথে কাজ করে তখন একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় ফিল হয়ে যায়। স্যার ঠিক আছে, এটাই তো সিস্টেম। সাপোজ বলেছে এবার এখান থেকে এর একটা এফিসিয়েন্সি বেরোবে, এটা আওয়ার, এর একটা আওয়ার বেরোবে, এর একটা এফিসিয়েন্সি। এখানে এফিসিয়েন্সির জন্য খালি রেখে দিই। তাহলে কি আমরা টোটাল ওয়ার্ক যদি ধরি 100, এইটাই আমাদের কাছে দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, 100। তাহলে এর এফিসিয়েন্সি কত আসছে? 10। এ প্লাস বির এফিসিয়েন্সি 10 আসছে। তাহলে এর এফিসিয়েন্সি একটা কিছু আসবে, বির এফিসিয়েন্সি কিছু একটা আসবে, এই কাজেই। তখন কি বলছে, তারা একসাথে 4 ঘন্টা কাজ করেছে। 4 ঘন্টা কাজ করলে কি এফিসিয়েন্সি 10, এ আর বি যদি 4 ঘন্টা কাজ করে তাহলে 40 কাজ হয়ে যাবে, মাইনাস 40 কত পড়ে থাকবে? 60 পড়ে থাকবে। 60 4 ঘন্টা কাজ করার পরে এই ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত ট্যাঙ্কটি পূরণ করতে 13 ঘন্টা সময় লাগে। তো 4 ঘন্টা কাজ করলে আর কত ঘন্টা পড়ে আছে? 9 ঘন্টা পড়ে আছে। তাহলে এই 60 পূরণ করতে 9 ঘন্টা সময় লেগেছে। এই যে 60 ট্যাঙ্কি পূরণ করতে 60 পূরণ করতে 9 ঘন্টা টাইম লেগেছে। তাহলে আমার টোটাল 100 পূরণ করতে কত ঘন্টা টাইম লাগবে? হুম, 60 পূরণ করতে 9 ঘন্টা টাইম লেগেছে, 100 পূরণ করতে কত ঘন্টা টাইম লাগবে? না, 9 ঘন্টা। তাহলে টোটাল 13 ঘন্টা টোটাল। তাহলে কি এটা কি এ করছে 9 ঘন্টা, এইটুখানি কাজ 9 ঘন্টা এ করছে, রাইট? 60 কাজ এ করে 9 ঘন্টায়, 9 ঘন্টা তো 60 কি ওয়ার্ক 9 আওয়ারে করে। তাহলে আমার নাইন আওয়ারে করে 60 কাজ, 9 আওয়ারে করে 60 ওয়ার্ক। তাহলে আমার 100 ওয়ার্ক করতে কতক্ষণ টাইম লাগবে? তাহলে ওয়ার্ক কেটে গেল, 0 দিয়ে 0 কাটা, 3 দিয়ে এদিকে 5, 2 দিয়ে কাটলাম, 3 দিয়ে 3, 3 5 15 আওয়ার। তাহলে 15 আওয়ার শুধু কার লাগছে? এর। তোমার বেরিয়েই তো গেছে যে খালি ট্যাঙ্কটি পূরণ করতে এর কত টাইম লাগবে? 15 আওয়ারই টাইম লাগবে। এগুলো বেরিয়ে করতে হলো না। তাহলে আবার এর বের করতে গেলে এখন এদের ইয়ে আলাদা হয়ে যাবে। ঠিক 15 ঘন্টা টাইম লাগবে। অ্যান্সার এ। ঠিক আছে, ভিডিও হচ্ছে। আর কি বলছে, 2 চাচাতো ভাই বোনের বর্তমান বয়সের যোগফল 86 না 46, 8 বছর আগে ভাইয়ের বয়সের দিকে, ইজি অঙ্ক। 46 দিয়েছে, কত নম্বর অঙ্কটা? 6 নম্বর। 46 দিয়েছে, রাইট? 8 বছর আগে, তাহলে 8 বছর। এটা কি দুজন আর 2 ভাই বোন আছে, এ আর বি।
এই দুজনের বয়স এখন এত, তাহলে মাইনাস যখন 8 বছর হবে, 8 বছর পিছনে যাবে, তাহলে এরও 8 বছর পিছনে, বিরও 8 বছর পিছনে, এর থেকে 16 মাইনাস হবে, 16 মাইনাস কত থাকছে 30। এবার এইটাকে বলেছে যে বড় ভাইয়ের বয়স ছোট ভাইয়ের দ্বিগুণ। সাপোজ এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট, যদি আমরা ধরি, এই যদি বড় ধরি, বি যদি ছোট ধরি, তাহলে একজনের বয়স এক্স, একজনের বয়স 2x দ্বিগুণ, এটা এ, এটা বি, রাইট? তাহলে এই 3x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 10, এর 20। কী বলছে? ভাইয়ের বড় ভাইয়ের বর্তমান বয়স কত? এটা তো, এটা 8 বছর মাইনাস করে তারপরে গেছি, তাহলে কি এর থেকে 8 যোগ হবে 28। 28 ইজ দ্য রাইট অ্যান্সার, সি। বোঝা গেল? 7 নম্বর অঙ্ক, 7 নম্বর স্পিড অ্যান্ড ডিস্টেন্স। স্পিড অ্যান্ড ডিস্টেন্সে কী বলছে? এই একজন মানুষ তার স্বাভাবিক গতির 4/5 অংশ ভাগের গতিতে ভ্রমণ করলে 15 মিনিট দেরি হয়। তাহলে আমরা কি জানি? ফর্মুলা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বটে টাইম, ঠিক? সেখানে এখন আমি আর কী বলছে, ফার্স্টে আমাকে কী বলছে যে এ আর বি দুটো সিস্টেম আছে, এটা মতো 7 নম্বর অঙ্ক। এ আর বি দুজন আছে, না মানে এটা ইনিশিয়াল আর ফাইনাল, এ আর বি না, একটা ইনিশিয়ালে আগে যেত যেটায়, আর এখন একটা নতুন যাচ্ছে নিউ স্পিড। আগে 5 যেত, এটা ইনিশিয়াল 5 যায়, এখন 4 স্পিডে যাচ্ছে, এটা স্পিড, SPEED স্পিড। 5-এ যেত কিন্তু 4-এ যাচ্ছে, 5 ভাগে 4 ভাগে গতিতে ভ্রমণ করছে, 15 মিনিট দেরি হচ্ছে। তাহলে কি আমরা জানি যখন ডিস্টেন্স আমরা কি করে দেবো, কনস্ট্যান্ট করে দেবো, তখন স্পিড আর টাইমের ইনডাইরেক্ট ব্যস্তানুপাতিক, এটা বাড়লে এটা কমবে যেহেতু নিচে আছে। সেম আমরা যখন স্পিডকে কনস্ট্যান্ট যদি করে দিই, তাহলে টাইম এখানে চলে আসছে, স্পিডকে কনস্ট্যান্ট করে দিলে টাইম এখানে চলে আসছে, তাহলে কি এটা সমানুপাতিক হচ্ছে, বাড়লে বাড়বে। আর এটা কিন্তু টাইম এখানে আসলে কি এর সাথে গুণ হয়ে যাচ্ছে, নিচে আছে যেহেতু, তাহলে কি এটা ব্যস্তানুপাতিক, এটা কমলে এটা বাড়বে, ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে উল্টে যাবে ডাইরেক্ট। উল্টে গেলে কি এখানে 4 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, 15 মিনিট দেরি হয়, মানে এইটাই গেলে মানে 5 টাইম লাগছে, এইটার যে ডিফারেন্স মানে বেশি লাগছে, 15 মিনিট দেরি মানে কি, এটাই এই টাইমে চলে যেত, এটা 15, এইটা হচ্ছে 15, 5-15 75 টাইম লাগছে, আগে 4-15 60 টাইমে যেত। সেটাই জিজ্ঞাসা করছে কত ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা। স্বাভাবিক সময় কত? যদি বলে ডিস্টেন্স কত, তাহলে কি স্বাভাবিক ডিস্টেন্স যাচ্ছে 5-এর স্পিডে, 5-6 30, 300 যাই হোক, মিটার বা কিলোমিটার যাই হোক, যে কোনো একটা কিছু হবে, এটা টোটাল ডিস্টেন্স। রাইট? মিশ্রণে তো ইজি, বলছে বালি আর নুড়ি, নুড়ি আর সিমেন্ট। বালি আর নুড়ির কত দিয়েছে? 17:8, আর নুড়ি আর সিমেন্টের 6:17। ইজি অঙ্ক, এরকমভাবে দিয়েছে। তাহলে কি এটা 6:48, 8-17 136, 6-17 102। তাহলে কী বলছে? বালি ও সিমেন্টের অনুপাত কত? বালি আর সিমেন্ট 102,
আর 136 অনুপাত কত হবে কাটলে 51, এটা কাটলে কত হচ্ছে 2 দিয়ে কাটলে 68, 17 দিয়ে কাটা যাচ্ছে, 17 3 17 51, 4 17 68, 3:4, এটাই হচ্ছে অ্যান্সার, 3:4 সি। লাস্টে এটাও স্পিড ডিস্টেন্সের রেশিও, এটা 6 নম্বর গেল, এবার 8 নম্বর গেল, এবার 9 নম্বর স্পিড ও ডিস্টেন্স। আধ ঘন্টা স্পিড ও ডিস্টেন্স কি বলছে, একটি ট্রেন কাজীপেট থেকে ভোর 5টায় ছেড়ে বিকেল 3টে বেঙ্গালুরুতে পৌঁছায়, আর একটি ট্রেন বি বেঙ্গালুরু থেকে সকাল 7টায় ছেড়ে বিকেল 5টায় কালীপুর পৌঁছায়। আচ্ছা, এটা দিক থেকে যাচ্ছে, ওটা দিক থেকে যাচ্ছে, দুটি ট্রেন কখন মিলিত হবে, কখন মিলিত হয়, ধরে নিন যে দুটি ট্রেন সমান গতিতে ভ্রমণ করছে। আচ্ছা, নয়, দুটি ট্রেন সমান গতিতে ভ্রমণ করছে, তাহলে কি একটা কি কাজিকোট আর একটা ব্যাঙ্গালোর, রাইট, এটার একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা এ যাচ্ছে, ঠিক আছে, আর বি যাচ্ছে, এ যাচ্ছে ভোর 5টায় 5 AM, গিয়ে পৌঁছাচ্ছে কটায়, বিকেল 3টে, মানে 3টে PM। বি বেঙ্গালুরু থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে 7টায় সকাল AM, আর পৌঁছাচ্ছে কটায়, 5টা PM। তাহলে কি এর কতক্ষণ টাইম লাগছে, 5 থেকে 12, 7 8 9 10 ঘন্টা টাইম লাগছে। তাহলে কি আমরা জানি কি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, রাইট। এখানে স্পিডকে যদি তুমি কনস্ট্যান্ট করে দাও, যেহেতু বলছে দুটো স্পিডই, তাহলে কি এটা আর এটা সমানুপাতিক, মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা বাড়লে এটা কমলে এটাও কমবে, তাহলে কি রেশিও সমান হবে। 10 সাপোজ তুমি 10-এর, এবার এটা যেহেতু 10 ঘন্টা লাগছে, 10 আওয়ার লাগছে, তাহলে এটাকে তুমি 100 মিটার ধরে নিতে পারো বা কিলোমিটার ধরে নিতে পারো। তাহলে কি 10 কিলোমিটার পার আওয়ার স্পিডের, এর স্পিড কত বেড়াচ্ছে, স্পিড 10 kmph, তাহলে এরও স্পিড 10, এটারও স্পিড কত বেড়াবে, 10 কিলোমিটার পার আওয়ার, এটারও স্পিড, এরও যেটা স্পিড থাকবে বিরও সেটা স্পিড থাকবে, যেটা এর স্পিড থাকবে সেটাও বির স্পিড থাকবে, রাইট। তো আমাকে চেয়েছে কি কখন মিলিত হবে। আচ্ছা, তাহলে এ কি 5টায় ছেড়েছে আর এ 7টায় ছেড়েছে, তাহলে প্রথমে 2 ঘন্টা চালিয়ে দাও, তাহলে 2 ঘন্টা একে 10 কিলোমিটার চালিয়ে দিলে কত পড়ে থাকছে, 80, 20 তো চলেই যাচ্ছে এখান থেকে। এইটুখানি 2 ঘন্টা 5টা থেকে 7টার মধ্যে পার করেছে, এবার 7টার সময় গিয়ে চালু করা শুরু হয়েছে, তাহলে 10 10 20, যেহেতু একে অপরের দিকে যাচ্ছে প্লাস হবে, ঠিক আছে। একে অপরের দিকে গেলে কি হয়, ডিস্টেন্স প্লাস হয় 20 কিলোমিটারে, তাহলে কি 7টা বেজে গেছে, 7টায় এমে দুজনা 20 কিলোমিটার করে, 20 মানে দুজনের স্পিড হয়ে গেলে 20 কিলোমিটার পার আওয়ার স্পিড হয়ে যাবে দুজনার রিলেটিভ স্পিড। আমাকে 80 যেতে হবে, তাহলে কি 4 ঘন্টা, 4 আওয়ারে কমপ্লিট হয়ে যাবে। 7টার থেকে 7 আর 4 11টা এমে আমার তাদের দেখা হবে, 11টা এমে দেখা হবে, 9টা, তাহলে 9টা অঙ্ক আজকে এখানেই থাকবে, ঠিক আছে। 11টা এম, তাহলে এই পর্যন্ত 9টা অঙ্ক আমরা করলাম, যার মধ্যে ট্রিগোনোমেট্রি আমরা করলাম, বুঝলাম কি একটা মেন আজকে সবথেকে হার্ড কোশ্চেন যেটা ছিল সেটা বুঝলাম আমরা রিমাইন্ডার থিওরেমটা আরেকবার আমরা রিভিশন দেবো নেবো, রিমাইন্ডার
থিওরেম, রিমাইন্ডার থিওরেম কি বলছে? সাপোজ একটা পলিনোমিয়াল আছে। পলিনোমিয়াল কীরকম দেখতে হয়? পলিনোমিয়াল মানে কি? প্রথমে দেখতে হবে বাইনোমিয়াল মানে কি। বাইনোমিয়াল হচ্ছে এক্স, যে কোনো দুটো কম্পোনেন্ট এক্সে। পলিনোমিয়াল কি? এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সি, এরকম। এটা পলিনোমিয়াল, এটা বাইনোমিয়াল। এটাও পলিনোমিয়াল, কিন্তু এটা বাইনোমিয়াল না। মানে পলি মানে কি? একের থেকে বেশি হলেই পলি হয়ে গেল। তো এই পলিনোমিয়ালকে যখন আমি বাইনোমিয়াল দিয়ে ভাগ করব এবং রিমাইন্ডার থাকবে আমার এক্স বা সামথিং কিছু একটা থাকলো রিমাইন্ডার আর, তাহলে সেই রিমাইন্ডারটা ইকুয়াল টু কী হবে? এক্সের এক্সপোনেনশিয়াল, মানে এখানে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এ নিয়েছি, এক্স ইকুয়াল টু মাইনাস এইচ, এই পাশে আসলে চলে আসবে। এই মাইনাসটা এখানে পুট করব, মাইনাসের ভ্যালুটা এখানে পুট করলে সেটা রিমাইন্ডারের ইকুয়াল টু আসবে, পুট করলে যত আসবে। পুটিং দ্য এক্স ভ্যালু ইন পলি, এটাই হচ্ছে এর থিওরেম, যেটা আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে জয় হিন্দ। আবার কালকে দেখা হবে 10টা অঙ্ক নিয়ে। আজকের মতো এখানেই।